ফ্রুটিকা এই ম্যাঙ্গো জুসটি আমাদের দেশে অনেক জনপ্রিয়, কিন্তু আপনি সৌদি আরবের ম্যাঙ্গো জুস এবং জুসের পার্থক্য দেখলে অনেক অবাক হয়ে যাবেন। আর কেনই বা চায়নারা এভাবে আকাশে গুলি করে কোনো মানুষের সাথে নয়, বরং মেঘের সাথে যুদ্ধ করে, এবং এই নদীর পানিতে কেন এভাবে আগুন জ্বলে, যা জানলে আপনিও অনেক অবাক হয়ে যাবেন। আর এই অদ্ভুত বাইকটা এতটাই পাওয়ারফুল যে যা বর্তমান বিশ্বের সবথেকে পাওয়ারফুল বাইক কাওয়াসাকি নিনজাকেও হার মানিয়ে দিতে পারে। হ্যাঁ, এমনই সব অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে তথ্যপূর্ণকে সাপোর্ট করতে ভুলবেন না। তো আর দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, এটা হলো বিশ্বের সবথেকে ফাস্টেস্ট ইলেকট্রিক মোটর বাইক, যার কাছে বিশ্বের আরেকটি নামকরা মোটর বাইক কাওয়াসাকি নিনজা H2Rও ফেল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা এতটাই পাওয়ারফুল। আর এই বাইকের ডিজাইন মোটেও কোনো সাধারণ বাইকের মতো নয়, বরং এটার মাঝখানের অংশ এরকম পুরোটাই ফাঁকা। আর অদ্ভুত এই বাইকটির নাম WMC 250 EV। বাইকটির মাঝখানে রয়েছে VAR নামের একটি বিশেষ টানেল, যার ফলে বাইকটি চালানোর সময় এই টানেলের মধ্য দিয়ে খুব সহজেই বাতাস পাস হয়ে যেতে পারে, যেটা কিনা বাইকটাকে আরো বেশি গতিশীল করে। আর এই বাইকটিতে সব মিলিয়ে 134 হর্স পাওয়ারের মোট 4টি পাওয়ারফুল ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের টপ স্পিড প্রতি ঘন্টায় 400 কিলোমিটারের মতো হয়ে থাকে। ভবিষ্যতে এ ধরনের বাইক মার্কেটে আসলে তা অনেক বেশি পরিবেশ বান্ধব হবে। নাম্বার 6, এই লোকটি যখনই ম্যাচ দিয়ে আগুন জ্বালাচ্ছে তখনই সাথে সাথে নদীর পানিতে এভাবে আগুন লেগে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, পানিতে এভাবে আগুন লেগে যাওয়ার কারণটা আসলে কি? আসলে এটা হলো অস্ট্রেলিয়া দেশের কন্ডামাইন রিভার। প্রথমবারের মতো 2016 সালে এই নদীতে এরকম অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। আর প্রথমবার দেখার পর লোকজন মনে করেছিল এই নদীর পানিতে হয়তোবা কোনো তেল বা কোনো কেমিক্যাল পড়েছে, যার কারণে এভাবে আগুন লেগে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন কিছু নয়, কারণ পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণার পর জানতে পারেন যে এই নদীর পানিতে কোনো তেল বা কোনো কেমিক্যাল মিশেনি, বরং নদীর তলদেশে কাদার মধ্যে আটকে থাকা মিথেন গ্যাস পানির সাথে মিশে এমন অবস্থা তৈরি করেছে, যার ফলে এই নদীর পানিতে যখনই কেউ ম্যাচ জ্বালিয়ে দেয় তখনই সাথে সাথে নদীর পানিতে এভাবে আগুন জ্বলে ওঠে, যেটা সত্যি অনেক অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 5, এই ভিডিওটি দেখুন। এটাকে দেখে মনে হবে যেন কোথাও যুদ্ধ চলছে, কিন্তু না, ব্যাপারটা মোটেও তেমন কিছু নয়। আসলে এখানে যুদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানুষ বা দেশের বিরুদ্ধে নয়, বরং এমন করে আকাশে মেঘের সাথে লড়াই করা হচ্ছে। আসলে চায়না দেশের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়ে থাকে, আর এই শিলাবৃষ্টির কারণে সেখানকার আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এর থেকে রক্ষা পাওয়ার জন্যই অ্যান্টি ক্লাউড নামের এই মেশিনটি ব্যবহার করা হয়, যেখানে আকাশে গুলি করার জন্য 37 মিলিমিটারের বুলেট ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো, এই বুলেটের মধ্যে কোনো বারুদ থাকে না, বরং বুলেটের ভিতরে সিলভার আয়োডাইড নামের এক ধরনের কেমিক্যাল থাকে, যেটা কিনা আকাশের মেঘের সাথে মিশে মেঘের পানিকে একেবারে তরল বানিয়ে দেয়, যার ফলে শিলাবৃষ্টি হয় না, আর সেখানকার কৃষকদের ফসলগুলো রক্ষা পেয়ে যায়। নাম্বার 4, করোনা ভাইরাসের মতো দেখতে বিশাল আকার এই বলটা কিন্তু মোটেও কোনো সাধারণ বস্তু বা খেলনার কোনো জিনিস নয়, বরং এটা এমন একটা জিনিস যেটা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। যদিও এটা বাচ্চাদের খেলনা থেকেই আইডিয়া নিয়ে তৈরি করা হয়েছে। আসলে মাইন কাফুর নামের এই জিনিসটা মাসুদ হাসানি নামের একজন আফগানিস্তানের ব্যক্তি তৈরি করেছেন, যেটা কিনা বাতাসের সাহায্যে একা একাই চলতে পারে এবং মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনকে খুঁজে বের করে ব্লাস্ট করে দিতে পারে। আর এটা লেগ বা পাগুলোতে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাম্বু মানে শুকনা বাঁশ, আর বাঁশগুলোর মাথায় কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রিসাইকেল প্লাস্টিক, যা কিনা খুব অল্প টাকা খরচ করে যুদ্ধক্ষেত্রে মাইন ধ্বংস করে অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। নাম্বার 3, আপনি কি কখনো এমন একটি আর্ট বা শিল্পকর্ম দেখেছেন যেখানে কতগুলো সিরামিক্সের বাটি পানির উপরে এভাবে ভেসে বেড়ায় আর একে অপরের সাথে ধাক্কা লেগে মেলোডি বা সুরেলা শব্দ তৈরি করে? আসলে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বুর্জ দে কমার্স নামক একটি আর্ট গ্যালারিতে এমন একটি অদ্ভুত শিল্পকর্ম রয়েছে, যেখানে একটা গোলাকার পানির পুলের উপরে ভেসে বেড়ায় শত শত সিরামিক্সের বাটি। আর এই বাটিগুলো যখন বাতাস কিংবা পানির হালকা ঢেউয়ের কারণে একে অপরের সাথে ধাক্কা খায়, তখন তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক মিউজিক বা শব্দ তরঙ্গ, যেটা শুনলে অনেক বেশি স্যাটিসফাইং, মানে আপনার ব্রেইনের মধ্যে এক প্রকার আনন্দের সৃষ্টি হবে। আর এটা ব্রেনকে শান্ত করতেও অনেক বেশি কার্যকর। সত্যি এটা একটা দুর্দান্ত রকমের আর্ট বা শিল্প। নাম্বার 2, আপনি কি জানেন, আপনি যদি কখনো নারিকেল নিয়ে বিমানে ট্রাভেল করতে চান তাহলে এয়ারপোর্ট থেকে আপনাকে সোজা বাড়িতে পাঠিয়ে দেয়া হবে, কোনোভাবেই বিমানে উঠতে দেয়া হবে না। এখন আপনি ভাবতে পারেন নারিকেলে কি এমন রয়েছে যার কারণে নারিকেল নিয়ে বিমানে ভ্রমণ করা একেবারেই নিষেধ। আসলে আপনি যদি কোনো ড্রাই কোকোনাট মানে শুকনো নারিকেল নিয়ে বিমানে ভ্রমণ করেন আর তারপর যদি কোনো কারণে বিমানের টেম্পারেচার মানে তাপমাত্রা বেড়ে যায়, তাহলে শুকনো নারিকেলের মধ্যে আগুন লেগে যেতে পারে। কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন নারিকেলের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, আর যদি কোনো কারণে এই নারিকেলে আগুন লেগে যায় তাহলে পুরো বিমানটিতে আগুন ছড়িয়ে বিমানটি ক্র্যাশ হয়ে যেতে পারে। আর এর জন্যই বেশ কিছু এয়ারলাইন্স তাদের বিমানের মধ্যে নারিকেল নিয়ে ট্রাভেল করা একেবারেই ব্যান করে দিয়েছে। তবে আসলে কি এমনটা হতে পারে? আপনার কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
নাম্বার 1, আমাদের বাংলাদেশি ম্যাঙ্গো জুস। অর্থাৎ আমরা যে ম্যাঙ্গো জুস খাই তা সাধারণত ফ্রুটিকা বা প্রাণের ম্যাঙ্গো জুস খেয়ে থাকি, যা স্বাদে খানিকটা পিওর আমের মতো হয়ে থাকে। তবে সৌদি আরবে এই ম্যাঙ্গো জুসের পার্থক্য জানলে আপনি তো অবাক হবেন, সাথে সৌদি আরবের ম্যাঙ্গো জুসকে আপনার একবার হলেও অবশ্যই খেতে মন চাইবে। আসলে সৌদি আরবে আমাদের দেশের মতো ফ্রুটিকা বা প্রাণ ম্যাঙ্গো জুস নয়, বরং সৌদি আরবের রানী ফ্লোট নামক এই জুসটি অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, আর এই রানী জুসটি শুধু সৌদি আরবেই নয়, বরং মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এটা বেশ জনপ্রিয়। আর এই রানী জুসটি এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এর স্বাদ, যা কিনা পুরো রিয়েল আমের মতো হয়ে থাকে। তাছাড়া এই জুসের ক্যান বা বোতলের ডিজাইন একে আরো বেশি প্রিমিয়াম ফিল দেয়, যার কারণে এটি সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে অনেক বেশি জনপ্রিয়। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের শিক্ষা কাজে ব্যবহৃত খাতা, কলম, পেন্সিল এগুলো তো সাধারণ দেখতে হয়, তবে অন্যান্য দেশগুলোতে এগুলো যেমন দেখতে হয় সেটা দেখার পর আপনি পুরাই হা হয়ে যাবেন। আর কেনই বা লিফটের দরজায় এই ছোট্ট ছিদ্রটি দেয়া হয় সেটা কি জানেন? এবং এই ব্যক্তিটি শুধুমাত্র ডান্স করার জন্য একটা শহরে কিভাবে পুরো ভূমিকম্প শুরু হয়েছিল। আর এই প্রাণীটির অভিনয় দেখলে এটাকে আপনার অস্কার পুরস্কার দিতে মন চাইবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।